নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭টি নক্ষত্রপুঞ্জের মধ্যে ১৪ নম্বর নক্ষত্র অর্থাৎ চিত্রা নক্ষত্র সম্পর্কে। এই নক্ষত্রটি কন্যা রাশির ২৩ ডিগ্রি ২০ থেকে তুলা রাশির ৬ ডিগ্রি ৪০ পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। দেখুন, প্রাচীন বৈদিক ঋষিগণ এই নক্ষত্রটিকে স্থাপত্যবিদ ভগবান বিশ্বকর্মার বাসগৃহ রূপে কিন্তু কল্পনা করেছেন। চিত্রা কথাটি এসেছে চিত্র বা ছবি থেকে। চিত্রা শব্দটির আরো অনেক অর্থ রয়েছে, যেমন ধরুন চাকচিক্য সম, উজ্জ্বল, সুন্দর, দীপ্তিময় বহু রঙের চিত্র বা শিল্পকলাকেও বুঝিয়ে থাকে এই চিত্রা নক্ষত্র। দেখুন, চিত্রা নক্ষত্র নির্দেশ করে শিল্পকলা, মনোরম চিত্র, দৃষ্টিনন্দন কোনো কিছুকেই কিন্তু নির্দেশ করে থাকে। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে একটা শিল্পী সুলভ মানসিকতা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রচন্ড প্রেরণা বা উদ্যম ভীষণভাবে কিন্তু দেখতে পাওয়া যায়। দেখুন, নক্ষত্রটির নামের সঙ্গে সঙ্গতি রেখে এর প্রধান প্রতীক হলো বড় আকৃতির উজ্জ্বল একটি রত্ন বা মুক্ত, যা নির্দেশ করে চিত্রার অভ্যন্তরীণ স্বর্গীয় শক্তিকে। রত্ন সৃষ্টি হয় লক্ষ লক্ষ বৎসর ধরে খনিজ পদার্থ বা পাথরের উপর তার চাপ বা তাপের ফলে। কিন্তু চিত্রার বিকল্প কি আছে? প্রতীক কিন্তু মনোরম মুক্ত, যা সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটে জন্মায়। যেমন করে চিত্রার জাতক কোনো সাধারণ জিনিসকে সুন্দর রূপ দান করে থাকে। চিত্রার পূর্ববর্তী নক্ষত্র হস্তার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে নক্ষত্রটি হালকা হস্তশিল্পের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। এর পূর্বেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু চিত্রার ক্ষেত্রে এই হস্তশিল্প উচ্চ স্তরের এবং নিখুঁত হয়ে থাকে। এর পূর্ববর্তী এপিসোডে আমি আপনাদের সঙ্গে কন্যা রাশির চিত্রা নক্ষত্র সম্পর্কে আলোচনা করেছি, আর আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তুলা রাশির চিত্রা নক্ষত্র সম্পর্কে। চিত্রা নক্ষত্রের দুটি ভাগ আমি আগেই বলেছি, একটি কন্যা এবং একটি তুলা রাশিতে পড়ে। চিত্রা কালপুরুষের ১৪তম মঙ্গলের নক্ষত্র এবং এটি মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত একটি নক্ষত্র। দেখুন, কন্যা রাশির শেষ ৬ ডিগ্রি ৪০ মিনিট এবং তুলা রাশির প্রথম ৬ ডিগ্রি ৪০ মিনিট কিন্তু এই নক্ষত্রের বিস্তার হয়ে থাকে। সুতরাং কন্যা এবং তুলা যে চিত্রা, এই দুটির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স, একটা তফাৎ দেখা যায়। একটা চরিত্রের বৈশিষ্ট্যের পার্থক্য, এটা কিন্তু আমরা খুব সহজেই ধরতে পারি। দেখুন, কন্যা হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি আর তুলা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। ফলে কন্যা রাশির চিত্রা নক্ষত্রের যে পরিশ্রম প্রবণতা দেখতে পাওয়া যায়, তুলা রাশির চিত্রা নক্ষত্রের মধ্যে কিন্তু সেই পরিমাণ পরিশ্রম প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায় না। আবার কন্যা রাশির চিত্রা নক্ষত্রের তুলনায় তুলা রাশির চিত্রা নক্ষত্রের নান্দনিক চেতনা, নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ, পারফেকশন, এটা কিন্তু অনেক অনেক বেশি দেখতে পাওয়া যায়। দেখুন, পরিকল্পনা যেমন আমরা দেখতে পাই কন্যার ক্ষেত্রে, তুলার ক্ষেত্রে কিন্তু আলটিমেট কমপ্লিট দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেখানে কন্যা রাশির চিত্রা নক্ষত্রের মানুষ পরিকল্পনা শুরু করেছে, সেই কল্পনাটি কিন্তু কমপ্লিট হতে দেখা যায় তুলার চিত্রা নক্ষত্রে। অর্থাৎ কন্যায় যে পরিকল্পনা সৃষ্টি হলো, তুলাতে এসে তা সম্পূর্ণ হয়ে থাকে এবং বাস্তবায়নের যে পারফেকশন, সেটা কিন্তু আমরা তুলার চিত্রার ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাই। এই তুলার রাশি চিত্রা নক্ষত্রের মানুষেরা কিছু যে বৈশিষ্ট্য, আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষগুলো কিন্তু একটু সৌন্দর্য প্রিয় হয়ে থাকে। ইচ্ছায় অনিচ্ছায়, চেষ্টায় অচেষ্টায় এদের মধ্যে একটা সৌন্দর্য সৃষ্টি করার ক্ষমতা অটোমেটিক্যালি, এরা ভীষণ মাত্রায় ক্রিয়েটিভ হয়ে থাকেন। হতে পারে সেটা গান, হতে পারে নাচ, হতে পারে হস্তশিল্প, যে কোনো ক্ষেত্রে হতে পারে। মানুষগুলোর মধ্যে না একটা অদ্ভুতভাবে ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষেরা মারাত্মক রকমের স্ট্রেট ফরওয়ার্ড, যা বলার সোজাসাপটা বলতে এরা পছন্দ করে। সোজা কথা সরলভাবে প্রকাশ করতে এরা পারে। কে কি ভাবলো, কে কি বুঝলো, তাতেই তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের বিশেষ কিছু কিন্তু যায় আসে না। এছাড়া তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে পরিবর্তন একটা পন্থা, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরা সমাজের মধ্যে পরিবর্তন আনতে পারে, এরা যুগের পরিবর্তন আনতে পারে। এর ভাবনা চিন্তা প্রত্যেকটি ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম। আপনার মানসিকতা, আপনার ভাবনা চিন্তার মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসতে সক্ষম এই চিত্রা নক্ষত্রের মানুষেরা। দেখুন, তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষেরা, এদের কিন্তু একটা কনভিন্সিং পাওয়ার থাকে। এদের মধ্যে বাকপটুতা মারাত্মক রকমের দেখতে পাওয়া যায়। এছাড়া তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু
পরিবর্তনশীল। যেকোনো মানে কাজ নিয়ে কিন্তু এরা জীবনে শুরু করে। যে পেশায় এরা জীবনযাত্রা শুরু করুক না কেন, শেষ পর্যন্ত সেই পেশাতেই কিন্তু থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে এটি দেখা যায়। এটা কিন্তু খুব কম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খুব কম নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু পরিবর্তন করে থাকেন সেই একই পেশার মধ্যে। নিজের পেশা, নিজের প্রত্যেকটি ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসার একটা প্রবণতা তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষদের জীবনে কিন্তু দেখতে পাওয়া যায়। দেখুন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় এরা ভীষণ অর্গানাইজার হয়ে থাকেন। কোনো একটি জিনিসকে কমপ্লিট করার জন্য, সম্পূর্ণ করে তুলবার জন্য যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, এরা কিন্তু সেই পদক্ষেপগুলো একে, একে নিতে পারেন এবং ভীষণ প্ল্যান করে মাথা ঠান্ডা রেখে কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা ইভেন্ট সেটাকে কিন্তু অর্গানাইজ করতে তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষেরা ভীষণ সুদক্ষ হয়ে থাকেন। আমি বহু ক্ষেত্রে দেখেছি। বহু অভিজ্ঞতা থেকে বলছি এই কথাগুলি। এছাড়া তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষেরা নিজের অজান্তেই অনেক সময় কিন্তু শত্রুও তৈরি করে ফেলে। কারণ ওদের বলনির মধ্যে অনেক সময় একটু তীক্ষ্ণতা থাকে। পারিপার্শ্বিক পরিবেশে কিংবা আত্মীয়দের মধ্যে কিংবা বাড়ির মধ্যেই জ্ঞাতসারে শত্রু কিন্তু সৃষ্টি করার প্রবণতা এই চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। যদি তিনি তুলা রাশির মানুষ থাকেন তাহলে এমনটি তার সঙ্গে কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এদের কাজকর্ম, এদের অ্যাপিয়ারেন্স, এদের উন্নতি, এদের ডেভেলপমেন্ট, এদের জীবনধারা প্রত্যেকটি ক্ষেত্র এমন হয় যে ইচ্ছায় বা অনিচ্ছায় পারিপার্শ্বিক মানুষেরা এদের অপছন্দ করতে শুরু করেন অদ্ভুতভাবে। এবং একটা এখানে কি হয়, একটা ঈর্ষার সৃষ্টি হয়। তাদের মধ্যে এই মানুষগুলোকে নিয়ে খুব সহজেই এই ঈর্ষার প্রকাশ ঘটিয়ে ফেলেন তারা। এছাড়া তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষদের ম্যানেজমেন্ট স্কিল ভীষণ ভালো হয়ে থাকে। সেই কারণে এরা খুব ভালো ম্যানিপুলেট করতে পারেন। ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই চিত্রা নক্ষত্রের মানুষেরা ভীষণ সুদক্ষ হয়ে থাকেন। কিভাবে কোন মানুষকে কোন কাজে ইউজ করলে কোন কাজটা সবচেয়ে ভালোভাবে উঠে আসবে এবং কোন কাজটা খুব তাড়াতাড়ি হতে পারে এবং ভালোভাবে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই মানুষগুলি একদম বলবো পারফেক্ট হয়ে থাকেন। সবচেয়ে তুলা রাশির মানুষেরা জেনারেলি ভীষণ রকম ব্যালেন্সড সাধারণভাবেই, কিন্তু তুলা রাশির, চিত্রা নক্ষত্রের মানুষদের বেশ খানিকটা ফিকল মাইন্ডনেস দেখতে পাওয়া যায়। আমি বহু ক্ষেত্রে দেখেছি তুলা রাশির, চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে বুদ্ধিমত্তা আছে, এরা চতুর, এরা পরিকল্পনা করে কাজে এগোয়, সমস্ত কিছু হলেও এদের মধ্যে কিন্তু একটু ফিকেল মাইন্ডনেস দেখা যায় বহু ক্ষেত্রে। এরা চঞ্চল, এরা ভাবনা চিন্তা করে মানে কম কাজ করতে চায়, কিন্তু তাই ভুলের যে প্রবণতা সেটাও অনেক ক্ষেত্রে কিন্তু এদের তৈরি হতেও দেখা যায়। এরা ভুল থেকে যে শিক্ষা গ্রহণ করবে তা কিন্তু নয়, এমনটি কিন্তু আমি বহু ক্ষেত্রে এদের দেখেছি। এরা ভুল করছে, এরা পেছনের দিকে তাকাতে চায় না, ফলে সবসময় সামনের দিকে এগিয়ে যায় এবং বারবার একটা ভুল করতে থাকে। এরা মানে অনেকবার রিপিটেডলি ভুল করে। মানে পূর্ববর্তী যে একটা অভিজ্ঞতাকে কালেক্ট করে সেটাকে কাজে লাগাবে, সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এরা অনেক সময় ব্যর্থ হয়ে যায়। এরা অনন্য টেকনোলজি ইউজ করতে চায়, মেকানিক্যাল জিনিসপত্র ইউজ করতে ভীষণ ভালোবাসে। ইলেকট্রনিক্স, কম্পিউটার এগুলোর প্রতি এদের আগ্রহ থাকে। বা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, এরা একটু মেকানিক্যাল ডিভাইস ইউজ করতে এরা খুব ভালোবাসে এবং আনন্দ বলুন, স্বাচ্ছন্দ্য বলুন, এগুলো কিন্তু বোধ করে থাকে এই সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করে। এছাড়া তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষেরা যুদ্ধবিদ্যায় পারদর্শী। সেই যুদ্ধ নয়, পলিটিক্যাল যুদ্ধ হতে পারে, কূটনৈতিক যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধ ফর্মাল, ফ্যামিলি ওরিয়েন্টেড, কিভাবে শত্রুপক্ষকে নাজেহাল করা যাবে, কিভাবে তার উপর জয়লাভ হাসিল করা যেতে পারে, এই বিষয়টি কিন্তু তুলা রাশির, চিত্রা নক্ষত্রের মানুষেরা অন্যদেরকে খুব সহজেই টেক্কা দিতে পারে। খুব শান্ত মাথায়, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কিন্তু এরা শত্রুর চালকে ধ্বংস করতে পারে। দেখুন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষগুলি কিন্তু ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে খুব একটা যে সফল হয়ে থাকেন তা কিন্তু নয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি এরা ব্যর্থ। তাই বেশিরভাগ ক্ষেত্রেই এদের বিবাহিত জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু অশান্তি লেগে থাকতে দেখতে পাওয়া যায়। নিজেদের অনিচ্ছা সত্ত্বেও এরা পারিবারিক অশান্তির মধ্যে কিন্তু জড়িয়ে পড়েন বহু ক্ষেত্রে। কোনোভাবেই কিন্তু সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন না। সম্ভবত তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষেরা খুব ভালো উপদেষ্টা হয়ে থাকেন। এরা বহু বিষয়ে জ্ঞান তো রাখেন এবং সেই সঙ্গে আহ, জ্ঞানের বাস্তবসম্মত প্রয়োগ করতে এরা কিন্তু অত্যন্ত দক্ষ হয়ে থাকেন। বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রতি এদের আগ্রহ কিন্তু দেখা যায়। এরা গান শুনতে ভালোবাসে। এরা শিক্ষক হিসাবে আদর্শ শিক্ষক হয়ে থাকেন। এছাড়াও তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষেরা অনেকটাই হার্ড ওয়ার্কিং অনেক সময় ওরা
হয়ে থাকেন, অনেক সময় হয়ে পড়েন এরা। বিভিন্ন সময় পরিবর্তনশীলতা এদের মনের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। হাই টেকনোলজি ইউজ করতে এরা পছন্দ করেন। এরা অত্যন্ত বন্ধুবৎসল হয়ে থাকেন। সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ এদের মধ্যে বন্ধুবৎসলতা দেখা যায়। বন্ধুদেরকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যাবে, তার জন্য কিভাবে কি করতে পারা যায়, সেটার একটা চিন্তা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। বহু ক্ষেত্রেই, বহু সময় দেখেছি। কখনো, কখনো যেই মানুষগুলি হঠকারী সিদ্ধান্ত নেন, তা কিন্তু নয়। কিন্তু সেই সিদ্ধান্তের মধ্যে একটা সলিড স্ট্যাটিস্টিক্স দেখতে পাওয়া যায়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেও একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু থাকে এবং কি কাজ করতে চাইছেন, তার রেজাল্ট কি হতে পারে, প্ল্যান পরিকল্পনা করে তারা করেন খুব কুইকলি। এবং যদি প্ল্যান এ ফেল করছে তাহলে প্ল্যান বি সাজানো থাকে, প্ল্যান সি সাজানো থাকে। এইভাবে কিন্তু এরা এদের পরিকল্পনা আ এদের কর্মের ক্ষেত্রে এরা করে থাকেন এবং পারফেক্টলি সেই বিষয়টাই কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। চিত্রা নক্ষত্রের এই বিষয়টি অত্যন্ত মানে দায়িত্বের সঙ্গে কিন্তু এরা পালন করেন। যেকোনো পরিকল্পনা প্ল্যান করে যদি ওরা কোনো কাজবাজ করছে, ফায়দা কিন্তু এদের ক্ষেত্রে মেলে। তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষেরা অত্যন্ত শৌখিন হয়ে থাকে এবং খুঁটিনাটি ছোট, ছোট বিলাসবহুল জিনিসের প্রতি, মানে বিশেষ করে ঘরের প্রত্যেকটি কোণ যদি আমি দেখি, তাহলে দেখব যে সাজিয়ে তুলতে এরা ভীষণ পছন্দ করেন। মানে এদের বাড়িতে যদি আপনি প্রবেশ করছেন না, দেখবেন একদম ঝকঝকে চকচকে থাকতে পছন্দ করে এরা। খোলা হাওয়া এদের অত্যন্ত পছন্দ। আমোদ-প্রমোদ, বিনোদন এরা ভীষণ, ভীষণ রকম পছন্দ করে। সুতরাং তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রের মানুষেরা এরা কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ এবং প্রেমের ক্ষেত্রেও ভীষণ, ভীষণ রোমান্টিক হয়ে থাকে এরা। দেখুন, চিত্রা নক্ষত্র নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে। নক্ষত্রের আলোচনা চলতেই থাকবে। আরো আলাদা, আলাদা বিষয়গুলোকে আমি আপনাদের সামনে স্পেসিফিক ভাবে তুলে ধরার চেষ্টা করব প্রতিটি নক্ষত্র নিয়ে। চিত্রা নিয়ে তো বলবই, প্রত্যেকটা নক্ষত্র নিয়ে বলব। আমাদের এই ছোট, ছোট আলোচনা উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।